দেশি মুরগির ঝোল। দেশি মুরগির ঝোল মনে হচ্ছে যেন খাসির মাংসই কামড় দিচ্ছে। একদম খাসি ফেল লাগছে। দারুণ হয়েছে রান্না, দারুণ। গরম মশলার গন্ধ বেরিয়ে যাচ্ছে, দারুণ। আজকে কিন্তু এই যে ঠাকুরের সিংহাসনটা কিন্তু ঘরে ঢুকিয়ে নিচ্ছি, আর যখন ঠাকুরটা মানে এই সিংহাসনে বসাবো না তখন ঠিক করে সাজিয়ে গুছিয়ে নেবো। এখন যেহেতু ঠাকুর সিংহাসনটা বাইরে আছে, আর বাইরে রাখাটা তো ঠিক না, এখন আমি এই ঘরে ঢুকিয়ে দেবো। নাও হ্যাঁ, কাট করে ঢোকাতে হবে। এইবার কিন্তু ঠিক হয়েছে, তাই না বল? এবারে দাদারা বলছে যে এইভাবে মানে তোমার ঠাকুরটা রাখতে হবে না, মানে উত্তর দক্ষিণ দিকে ঠাকুরটা রাখতে হবে। তো যেহেতু এখন ঠাকুরটা আমাদের আনা নেই, এখন রাখছি না, তো সে কারণে সিংহাসনটা বাইরে রাখাটাও ঠিক না, এখন এইভাবে রেখেছি। তো পরে যখন ঠাকুরটা ঢুকিয়ে রাখবো সিংহাসনে তখন আমরা ঠিক করে সাজিয়ে গুছিয়ে রেখে দেবো। নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, সকাল সকাল চান করে আজ যে সিংহাসনটা এনেছিল দাদারা, সেই সিংহাসনটা কিন্তু ঠাকুর ঘরে ঢুকিয়ে দিয়েছি। এখন ঠাকুর ভোগ দিয়ে আমরা যাচ্ছি কিন্তু পাশের বাড়ি পিসিদের বাড়ি মুরগি আনতে, বড় একটা মুরগি আনতে। তো এই যে দাদারাও কিন্তু আছে, দাদাও বলছে কি আমরাও যাবো চলো, তো সেই জন্য সবাই একসাথে করে নিয়ে যাচ্ছি এখন মুরগি আনতে। তারপরে বাড়ি এসে বাদ বাকি কাজ কিন্তু করতে হবে, এখন অনেকটা কাজ বাকি আছে। আর মুরগির মাংস তো হবে, তার সাথে বড় বড় সাইজের লোটে মাছ রান্না হবে। বন্ধুরা, আসি কিন্তু বাড়িতে রান্না করব না, আমাদের যে খাল পাড় আছে না, ওই পাড়ে কিন্তু টেন্ট বানিয়ে রান্না খাওয়া দাওয়া করবো। যেহেতু নদীতে জঙ্গলের সাইডটা করলে একটু ভালো হতো, কিন্তু এখন তো তোমার জুয়ার সময়, এখন তো তোমার ভরা ঘটাল না। হ্যাঁ, এখন ভরা গোটাল, এখন মানে চরটা পুরো জলে ভরে গেছে, বুঝলে, ওইখানে করা সম্ভব হবে না। কিন্তু প্রচুর জল ওঠে, অনেক জল ওঠে, তো সে কারণে আর নদীর সাইডে করতে পারবো না। এখন আমাদের বাড়ির যে খাল পাড়ে আছে না, ওই পাড়ে তোমার টেন্টটা নিয়ে তোমার রান্না খাওয়া দাওয়া করবে, খুবই কিন্তু আনন্দ হবে, সব কিছু হবে। তো বন্ধুরা, আজকে পুরো পর্বটা সঙ্গে থাকো, পাশে থাকো, আশা করছি সকলের ভালো লাগবে। আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ ক্যাম্পিং টাইপের হবে, চলো। এর থেকে বড় নেই, এইটা দেখো, এইটা সব থেকে বড় নাকি? এইটাই হয়ে যাবে, তাই না? এই যে দুটোই কিন্তু একই, ওটা তোমার 2 কেজি 400 হয়েছে, আর এটা 2 কেজি 300 হয়েছে। তো ভেবেছিলাম ওইটাই নেবো, 2 কেজি 400 যেটা লালটা ওইটাই নিতাম, কিন্তু ওর পাটা না বেঁকা, এমনভাবে হাঁটছে, বিকি হাঁটছে, তো ঠিক করে এটাই নিয়ে নিলাম। এটা মানে ঠিকঠাক ভালো আছে, সবাই বলছে পছন্দ করেছে এটা, এই জন্য এটাই নিয়ে গেছি। কিন্তু তুমি লাঠিটা নাও। এই প্লেসটা কিন্তু অসাধারণ লাগে, এদিকে পুকুর আর সাইডে হচ্ছে খাল, এর মিডিলে ঠিক ওই জায়গাটা আমরা ক্যাম্পিংটা করব। মানে চিত্রটা অনেক, এখানেও খারাপ না, চিত্রটা ভালোই লাগছে। তো আসুন। দাদা কিন্তু আগে চলে গিয়েছে, ওই যে দাদা যেখানে দাঁড়িয়ে আছে না, ওইখানে হবে। তো ক্যাম্পিংয়ের জন্য সমস্ত সরঞ্জাম গুছিয়ে নিয়েছি। এই যে দাদার হাতে তোমার পেপার আছে, আর আমার হাতে ছুরি আছে, তো সবাই কিন্তু আজকে কাজ করব, কেউ বসে থাকবে না। তো চলো দেখা হচ্ছে কি কাজ করছে, আসো। আর ওদিকে কিন্তু আমি গরম জলটা বসিয়ে দিয়ে এসেছি মুরগির জন্য। তো সবাই কিন্তু কাজে লেগে পড়েছে, এদিকে দাদারা এই কাজ করছে, আর আমি কলাপাতার সাইড থেকে যেগুলো ঝুলে আছে না সেইগুলো কেটে দেবো, তাহলে সুবিধা হবে ভালো। ভালো আছে, ঠিক আছে, ভালো। তো টাঙাতে হবে ঠিক সেরম যায়, ওখান দিয়ে ওদিকে টাঙাতে হবে। এইটার সাথে আর ম্যাচিং করা যায় তো, এইটার সাথে একটা পারবো, উইটার সাথে একটা পারবো, লাস্ট করতে পারবে।
কোন সাইডে ডাল করবে? এই সাইডে ডাল করবে তো? হ্যাঁ, এই সাইডে ডাল নাকি? ঢাল এইদিকে থাকাই ভালো, আর ঢাল করা লাগবে। এইগুলো কেটে দাও তো, এইগুলো দেবো সব কেটে দেবো। ওটাই না, এইখান দিয়ে নিয়ে মোটাটাই একটু উঁচু করে বাঁধো। ক্যাম্পিং আজকে জবরদস্ত ক্যাম্পিং হবে। ওদিকে কত দূর? দাদা কিন্তু কাঁধে করে নিয়ে বাঁধা চলছে। হ্যাঁ, এইখানে অনেকটা হাইট আছে তো সেই জন্য। দাদা হাতে পারছে না ভাই। হলুদ গাছে বেশ একটা সেন্ট বেরোচ্ছে না? হ্যাঁ পারতেন না? হ্যাঁ, পিকনিক টাইপের আলাদা একটা অনুভূতি। পিকনিক বা কোনো টেন্টের ক্যাম্পিং ভিডিও যেগুলো হয় ওই টাইপেরই কিছুটা হচ্ছে আর কি। তবে জঙ্গলের সাইডটা থাকলে বেশ আরো ভালো হতো বলো? হ্যাঁ হ্যাঁ, যদিও আমরা প্লেস পাইনি, কিছু করার নেই। তলায় তোমার পেপার দেওয়া কমপ্লিট, উপরেও পেপার দেওয়া কমপ্লিট। এবার কিন্তু যে মেন টেন্ট সেটা কিন্তু টানানো হচ্ছে। বাহ, 2 মিনিটে ট্রাকচার দাঁড়িয়ে গেল। ট্রেনটা যদিও আমাদের এখন ছোট হয়ে গেছে, এখন গ্রুপ ক্যাম্পিং করতে হলে অনেকটা বড় ট্রেন লাগে, পরে এটা করে নেবো। তো এর মধ্যে যদি দুজন বসা যাবে, শোয়া যাবে, অসুবিধা হয় না। ভালো। হ্যাঁ, অনেকটাই ছোট। হ্যাঁ, এই বর্ষার সময় বেশ ভালো, কিন্তু 4 জন বসা যাবে, 2 জন শোয়া যাবে। অথচ দাদারা এদিকে সমস্ত সবকিছু গুছিয়ে নাও, আর আমি কিন্তু ওইদিকে তোমার মানে পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছু তো এখানে আনতে হবে, এক এক করে এনে নেবো, এমনকি গুছিয়ে নেবো কিন্তু। আর দাদারা এদিকের কাজগুলো গুছিয়ে নেবো। দর্শকরা যাচ্ছে, মানে আপনার প্লেয়াররা যাচ্ছে সব, এই যে, আর সাথে আমাদের নন্দিতা আছে। ওরে বাবা, বৃষ্টি শুরু হয়ে গেছে না, অসুবিধা হবে না বৃষ্টি আসলে। বৃষ্টির মধ্যে ক্যাম্পিং করতে পারলে আরো ভালো। জবরদস্ত ক্যাম্পিং। কি আছে বাকি লেগেছে? আর এদিকে কিন্তু বৃষ্টি চলে আসছে। চলো ওখানে চলো। এই যে বৃষ্টি ফুটিয়েছে। ভাতটা বসিয়ে দিয়েছে এই ভাইটা, আর দেখো দাদা একটা বসে আছে দেখছে, আর আমি তো গুছিয়ে দিচ্ছি। এদিকে লোটে মাছটা আবার লবণ টবণ লাগাতে হবে, ভাত খাওয়ার আগে সমস্ত কিছু গুছিয়ে নিতে হবে। মুরগি মাংসের জন্য তোমার পেঁয়াজ রসুন আদা আলু সব কিছু কাটতে হবে। তো সবাই কিন্তু আমরা হাতে হাত লাগিয়ে কাজ করব। আর দাদারা কিন্তু আজকে ভাতটা রান্না করছে, আর মাংসটা রান্না করবে কিন্তু নন্দিতা। এবার আমরা চিকেনের পিসটা করে নিব। হ্যাঁ, ভাত কতদূর হয়েছে? ভাত আমাদের এই প্রথম স্টেপ কমপ্লিট হলো। মানে ফুটে উঠেছে, ফুটে উঠেছে, এই ফুটছে, একটু একটু ধারে উঠে। আরে দেখি দাদা, আমি এদিকে রসুন ছাড়াচ্ছি। ওদিকে মাংস কাটা চলছে। আমার তো মাংস কাটা প্রায় কমপ্লিট হয়ে যাওয়ার মতো হয়ে গেছে, বুঝলে? দাদা একটানা কাজ করেই যাচ্ছে। হ্যাঁ, মাংস কত দূর? মাংসই তো, মাংস কাটা দুটো লেগ কাটলেই হয়ে যাবে। কি রসুন ছাড়ানো হয়ে গেছে? হ্যাঁ, এদিকে তোমার রসুন তো ছাড়িয়ে নিয়েছি, আদা কাঁচা লঙ্কা টমেটো আলু পেঁয়াজ সবকিছু ছাড়িয়ে নিয়েছি। এই ভাতটাও কিন্তু হয়েছে। ওইদিকে ভাইটা তোমার ঠান্ডা ঝাড়তে গিয়েছে, আমি বললাম তুমি পারবে, তো বলছে না আমার অভ্যাস আছে, আমি পারবো। ও, তোমার তো এখানে দুজন মিলে ছাড়াচ্ছ। দাদারাই ছাড়াচ্ছি। আর এইখানে দেখো একজন ফ্যান ঝাড়ছে। আমার পুরো হয়ে গেছে। হয়ে গেছে বেরে, তাই না? দাদা এখানে ফ্যান ছাড়া কমপ্লিট হয়ে যাচ্ছে। আর এইখানে একজন দাঁড়িয়ে আছে, দাদা দাঁড়িয়ে আছে। আমি শুধু ঘুরছি, আমার কোনো কাজ নেই। না না, ঘুরছে বলতে সবাই কাজ করছিল, টুকটাক করে সবাই কাজ করছে। তার মধ্যে দু একজন একটু
মাঝে সাঝে রেস্ট নিচ্ছে আবার কাজ করছে এই। আর এখন কিন্তু প্রচণ্ড গরম পড়েছে, বিশাল গরম। একটু বর্ষা হলে ভালো হতো জানো বলো। হুম। টেন্টটা একবার দেখানোর চেষ্টা করছি। এই যে আমাদের টেন্ট, এরপরে কি রান্না হবে? এই যে লোটে মাছটা রান্না করে নেবো প্রথমে। প্রথমে তাহলে লোটে মাছ হবে তাই না? হুম। তারপরে মাংস। এই যে দাদা এদিকে আদা রসুনটা থিতু করছে আর আমি লোটে মাছে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আর আমাদের এই দেখো ছোট্ট ওভেন। ওই ওভেনটা তুমি আজকে প্রথম রান্না করবে তাই না? হ্যাঁ। ছোট ওভেনে, এই যে ছোট্ট ওভেনটা। এই ওভেনে আজকে নন্দিতা ফার্স্ট রান্না করছে। তো এই ওভেনটা ভাত রান্না হয়ে গেছে, ভাতটা কিন্তু রান্না হয়ে গেছে। ভাতটা রান্না হয়ে গেছে, বাদ বাকিগুলো পরপর হচ্ছে। ভিডিওগুলো দেখতে থাকুন, খুব ভালো লাগবে আশা করি। আর এইখানে লবণ হলুদ মাখানো কমপ্লিট লোটে মাছে। এরকম হালকা হালকা হাওয়া দিলেই ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, হাতটা তো কেটে ফেলেছো। এই না হাত পুরো কেটে গিয়েছে। কি করে কাটলি? কখন কাটলো? কেটেছে 2-3 দিন আগে। ও 2-3 দিন হয়ে গেছে তাহলে। আর মাছটা তো হেভি লাগছে, পুরো মাংসের মতো করে মাখিয়ে নিয়েছি। এবার কিন্তু এটা মাখানো হয়ে গেছে আর মাংসটা মাখিয়ে রেখে দেবো। আর সাথে সাথে কিন্তু এই মাছটা আমি রান্না করে নেবো। ঠিক আছে। কি পাখি কি লবণ দিচ্ছে নাকি? একটু লবণ দিচ্ছি। বাকি আছে কি হচ্ছে এখানে? পাখির কিন্তু আজকে শরীরটা খুবই খারাপ, মানে ঠান্ডা লেগে গিয়েছে তো, একটু হালকা জ্বর জ্বর আর সর্দি হয়েছে। এটা গ্যাস গ্যাস হাত দিও না এটাই। ঠিক আছে, বেশি দেবো না, মুরগিটা কিন্তু তেল হয়েছে। মাংসটা মাখানো হয়ে গিয়েছে, এবার এই যে কলা পাতাতে ঢেকে রেখে দেবো। এবার তোমার লোটে মাছের তরকারিটা রান্না করবো। কি লোটে মাছটা কি ছোট কড়াই রান্না করবে নাকি? হ্যাঁ, লোটে মাছটা ছোট করে রান্না করবো। ও ধরেছে? হ্যাঁ ধরেছি। আর একটু বাড়িয়ে দাও না? বাড়ি দেবো না, এই না জ্বলছে পুরো। মানে এইখানে ফাঁকা জায়গা তো লাইটে বোঝা যাচ্ছে না। তোমার দিনের বেলা তো বোঝা যাচ্ছে না। এটা কি বলো তো, আমাদের রান্নাঘরে হলে ভালো বোঝা যেত, কিন্তু আর রাত্রে তো বোঝা যেত। যদিও এই সিলিন্ডারে আগে কোনোদিন রান্না করেনি তো নন্দিতা, এবার ফার্স্ট করছে। হ্যাঁ এই প্রথম তো। কিন্তু এই সিলিন্ডার হলো খুবই ইজি, মানে তেল দেবো তো এবার। পাখি জানে তেল দিতে হবে এবার। কি তেল গরম হয়ে গেছে? ও ধোঁয়া উঠছে তো। ধোঁয়া উঠছে তো। এই ওভেনগুলো তো খুব পাওয়ারফুল তাই না বলো? বাটা হয়ে গিয়েছে দেখো। আর বাড়তে হবে না? না বাচ্চা নেই, চেষ্টা বেটে দিলে ভালো হতো, কিন্তু এটা বাটা হচ্ছিল বলে। পেঁয়াজ বাটো, এগুলো পেঁয়াজ বাটো। এবার কি লোটা মাছগুলো এবার দিয়ে দিচ্ছি, তেলটা হয়ে গিয়েছে। চেষ্টা করছি যদি বেশি আর কি বড় জিনিস ব্যবহার করা যাবে না। হয়ে গেছে? হ্যাঁ তরকারি হয়ে গিয়েছে। এখানে কি হচ্ছে বাকি? একদম হালকা ঝোল করেছি। লোটে মাছের তরকারি তো রান্না হয়ে গিয়েছে,
আর মাংসটা তো অনেকটা, ছোট কড়াই ধরবে না, তো সে কারণে কিন্তু বড় কড়াই করে রান্না করতে হবে। মাংস রান্না করার জন্য তেল দিয়ে দিয়েছি। আলু ভাজা চলছে। হ্যাঁ, প্রথমে আলু ভাজি দিচ্ছি। আজকে কিন্তু সত্যি অন্যরকম লাগছে। হ্যাঁ, বাড়িতে আমরা সবসময় প্রত্যেকে রান্না করে খাই সবাই, হুম, কিন্তু বাইরে এইভাবে টেন্ট বানিয়ে খাওয়া একটা আলাদাই মজা। আরো তোমার বাগের জঙ্গলের সাইডে থাকলে না আরো ভালো হতো। ওটা তো করতে পারলাম না, কারণ এখন সেই কলা কাটার গুণ, হ্যাঁ কলা কাটার গুণ যেটা এখন তো, হ্যাঁ চড়ে কোনো জায়গা নেই। এই গনটা সব থেকে বড় গন, এই কলা কাটা গনটা। আর এমন সময় দাদারা এসেছে, ঠিক করে তোমার গোরমুখের সময় ভেবেছিলাম একটু জঙ্গলের সাইডে করবো, বাগের জঙ্গলের সাইডে, তার হলোই না। তো দাদারা কিন্তু আবার আসবে তোমার শীতের সময়। আবার আসবো শীতের সময়, তখন আরো ভালো করে ওখানে সব গ্রুপ ক্যাম্পিং করা যাবে আর কি, তখন আরো ভালো লাগবে দেখতে। এটা বড় করে করতে হবে। হ্যাঁ, মাংসের জন্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেলে। এই গ্যাসের তাপে কিন্তু প্লাস্টিকটা হালকা তোমার পুড়ে পড়ে যাচ্ছে, পুড়ে না তোমার নরম হয়ে যাচ্ছে, গুলি যাচ্ছে। তো সে কারণে যাতে না পড়ে এই যে সাইড দিয়ে কিন্তু কলা পাতা দিয়ে দিয়েছি, আর অসুবিধা হবে না। এবার মাংস দেওয়া হয়ে গেল। তুমি আমার সব দিয়ে দেখো তো কি করছে। এবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। কালার কিন্তু চলে এসেছে। দুজন নিয়ে চান করা হয়ে গেছে, এবার ওই দাদা যাবে চান করে আসবে। তুমি যাবে তো এবার চান করতে? হ্যাঁ, এবার আমি যাবো চান করতে। চান করে এসে সবাই একসাথে খাওয়া হবে। প্রায় হয়ে গিয়েছে আমার। হয়ে গিয়েছে? তোমাকে একটা বাসি বানিয়ে দিই। পাখির মা কিন্তু এইখানে মাংস, কষা মাংস তুলে দিয়েছে, তো কেমন লাগলো? ভালো, খুব ভালো, দারুণ হয়েছে। ভালো লেগেছে দাদা? অসাধারণ লাগে। আমার যখন কষাচ্ছিল তখনই তো লোভ লাগছিল যেহেতু, আর যার জন্য আমি আর রান্নাটা করলাম না। দারুণ হয়েছে। দাদারা কিন্তু বলেছে খুব ভালো হয়েছে, আর তুমি খেলে তো 2 পিস, কিরাক কেমন লাগলো তোমার? মাংসটা যেমন সেদ্ধ হয়েছে কষাইতে, আর তোমার কি বলবো, বাড়ির দেশি কয়লার মুরগি তো এত সুন্দর লেগেছে। দাদাটাই তো বলেছে না, আমি আর কি বলবো। আমি তো প্রায় সময় তোমার খাওয়ার সময় খাবার রিভিউটা দিই কেমন লেগেছে। আজকে কিন্তু আমি বলবোই না, দাদারাই সবাই বলবে যে কেমন লেগেছে। হয়তো তোমরা সবাই বলো যে দিদিভাই একা খায় আর একাই বলে, কিন্তু আজকে দাদারাই বলবে কেমন হয়েছে। খাওয়ার সময় দেখা যাবে। এখন রান্নাটা করে নেই, খুবই কিন্তু গরম লাগছে। হ্যাঁ, এখন প্রচন্ড গরম। গরম মাঝে মাঝে মেঘ যখন দিচ্ছে না, তখন কিন্তু বেশ ভালো লাগছে। মাংস হয়ে গিয়েছে প্রায়। হয়ে গিয়েছে? আর একটু ফুললে না দেবো। ঠিক আছে, কালারটা হেভি সুন্দর হয়েছে। ঢুকে গ্যাস বল। হ্যাঁ হ্যাঁ, বাবা কি কড়াই পড়বে না। শোনা, কড়াই পড়ছিল এক্ষুনি। মাংসের তরকারিটা হয়ে গিয়েছে, এবার কিন্তু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ও, গরম মশলা গন্ধ বেরিয়ে যাচ্ছে, দারুণ হেভি সুন্দর লাগছে দেখো। সেরা রান্না হয়েছে মাংস।
আমরা সবাই খেতে বসেছি। আর দেখো দাদা এই কলা পাতা কেটেছে আগে থেকে, এখন সবাইকে কলা পাতা দিচ্ছে। আজ থালায় খাওয়া হবে না, কলা পাতা দিয়েই খাওয়া হবে। ওই দাদা বলছে কি না আজকে থালায় খাবো না, কলা পাতা কেটে কলা পাতায় ভাত খাবো। অ্যাকচুয়ালি কি বলতো, থালায় তো আমরা সব দিনই খাই। হ্যাঁ সবদিনই খাই। হ্যাঁ, আর কলা পাতায় খেতাম কত আগে, 10-12 বছর আগে খেতাম। এখানে বসো। এই যে প্রথমে কিন্তু লোটে মাছের তরকারি দিচ্ছি। অসাধারণ হয়েছে রান্নাটা। বিশেষ করে যেহেতু আমাদের মেইন রাঁধুনি আজকে নন্দিতা, আমরা রান্না করিনি যেহেতু, তো রান্না আজকে ফাটাফাটি। আজকে ক্যাম্পিং করে একটা আলাদা ফিলিংস মনে হচ্ছে। আমার তো ভালো লাগছে। দুঃখের বিষয় অতিরিক্ত গরম এখন। কষ্ট হলেও কিন্তু আনন্দ আছে। হ্যাঁ আনন্দ আছে। এই যে একটু শীতের সময় একটু বৃষ্টি হলে ভালো হতো। সেই লোটে মাছটা সেই রান্না হয়েছে। জ্বলছে সে অক্ষয়ের মতন। কালারটা তো হেভি সুন্দর হয়েছে। হ্যাঁ দারুণ কালার। না কেমন আছে? পাখি এমনি অসুস্থ তো আজকে, আর কথা মানে বের হচ্ছে না, খুবই হ্যাঁ, অসুস্থ। আমি অনেক ভিডিওতে দেখি ও খুব কথা বলে। হ্যাঁ, আজকে একটু শরীর খারাপ, বলছে না। সর্দি হয়েছে হালকা করে। না একটু জ্বর জ্বর মতো আছে, মাছ ছাড়িয়ে দিয়েছি। তবে বন্ধুরা পাখি যে আমি খাইয়ে দেই, এই দাদারা আসার পর থেকেই কিন্তু পাখি একা একা খাচ্ছে। ভালো মেয়ে হয়ে গেছে। আর বিশেষ করে এই দাদার তো পাঁচই ছাড়ছে না। না একদমই না। লোটা মাছের ঝালের তরকারি সবাই খেয়ে নিয়েছে, এবার মাংসের তরকারি যাচ্ছে, মাংসের তরকারি দেবো। দাদার আগে খাওয়া হয়ে গেছে, দাদার দাও এই পাশ দিয়ে। আমি একটু তাড়াতাড়ি খাই। মাংসের কালারটা অসাধারণ হয়েছে, তার মুরগিটাও তো অনেক বড় ছিল। বেশ বেশ আর দিও না, আর দিও না। আজকে রান্না কেমন হয়েছে? সচরাচর তো আমরা যে কটা ক্যাম্পিং ভিডিও করেছি নানান জায়গায় গিয়ে আর কি, তা নিজেরাই রান্না করেছি। তা নিজেদের রান্না যেরকম হয় আর কি, সেরকম তার বাড়ির গিন্নিদের মতন ভালো করতে পারি না। তো নন্দিতা যেহেতু একটা খুব ভালো রান্না করে, আর তার বাড়ি এসেছি যেহেতু, তার রান্না খেয়ে খুবই টেস্ট লাগছিল, মানে লেগেছে আর কি। আর আজকে এই ভিডিওতে যে রান্নাটা করেছে সেটা কিন্তু অসাধারণ লাগছে। অসাধারণ লাগে। নদীর সুন্দরবনের নদীর মানে যে টাটকা যে লোটে মাছ, আর এই দেশি মুরগির ঝোল, দেশি মুরগির ঝোল, মনে হচ্ছে যেন খাসির মাংসে কামড় দিচ্ছে। একদম পুরো খাসি ফেল লাগছে। দারুণ হয়েছে রান্না, দারুণ। ভালো আছে তাই না? এই সায়ন তোর ভালো লেগেছে? না তুমি মাংস খাবে না? তুমি কি করছো ওটা? আর ভাত কই? শোনো ভালোভাবে খাও। দাদাদের সবারই এক এক করে খাওয়া হয়ে গিয়েছে প্রায়, আর লাস্টে কিন্তু পাখির বাবা আর আমি খাবো। তো বন্ধুরা আজকের ক্যাম্পিংয়ের পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন আরেক পর্বে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ পুরো পর্বটার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।